নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ধুন্দুলের রেসিপি, যেটা খেতে ভীষণই ভালো লাগে ভাত বলো, রুটি, পরোটা সব জিনিসের সাথে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি 5-6টা ধুন্দুল নিয়েছি, কিন্তু এইটা নিয়েছি আধ কিলো মোটামুটি হবে এটা, কিন্তু বানানোর পরে কিন্তু এটা ভীষণই কমে যায়। তারপরে দেখো, এটা নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছিলে নিচ্ছি। খুব ভালো করে এগুলো ছিলে নিতে হবে। এগুলোর খোসাগুলো একটু মোটা থাকে, যদি তরকারিতে থেকে যায় তো ভালো করে সেদ্ধও হয় না। তারপর দেখো, এইভাবে আমি মাঝে মাঝে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে। তোমরা তো নানা রকমভাবে ধুন্দুল বানিয়ে থাকো, বা পোড়লও বলে এটাকে, হিন্দিতে নেনুয়াও বলে। একদিন আমার মতো করে 5 ফোড়ন দিয়ে বানিয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগবে। দেখো, আমি সবগুলো কেটে নিলাম। কেটে নিয়ে একটা টমেটো কেটেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের আলু, আর বাকি এই ধুন্দুলগুলো কেটে নিয়েছি। কেটে নেবার পরে একটা কড়াই চড়িয়ে, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়েছি, সর্ষের তেল। আমি এটা কিন্তু সর্ষের তেলেই বানাবো। 1 চামচ ছোট চামচে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে এই তরকারিতে কিন্তু কালো জিরে ফোড়ন দিলে খেতে ভীষণই ভালো লাগে। তোমাদের যদি নানা রকমভাবে তোমরা বানিয়ে থাকো, গোটা জিরেও দিতে পারো ফোড়নে। তারপর দেখো, ফোড়নটা গরম হয়ে যাওয়ার পর মোটামুটি ফোড়নটা যখন ফুটে উঠবে তখনই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো, আর এই তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, ওই জন্য খেতে এটার নিজস্ব কোনো টেস্ট নেই, সেই জন্য এটা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বানাতে হয়। তারপরে দেখো, টমেটো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেবার পরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাথায় রাখতে হবে ওইদিকে আমার কতটা ধুন্দুল কাটা আছে। তারপরে দেখো, আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আলুটা খুব ভালো করে প্রথমে ভেজে নেব। আলুটা ভেজে নেবার পরে দেখো, আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা আগে। 2 চামচের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার পুরো ভিজে গেছে। সেটাও আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এইদিকে আমি আদা, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। 1 ইঞ্চি আদা, কিছুটা জিরে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এই তরকারির এই মশলাটা দিয়ে আমি ভালো করে আলুটা কষে নেব। এটা আমি নিরামিষ দিনে বানাচ্ছি, তাই নিরামিষভাবেই বানাচ্ছি। তোমরাও এইভাবে নিরামিষ দিনে একদিন ট্রাই করে দেখতে পারো। দেখো, মশলাটা কষা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে নেনুয়াগুলো আমি কেটে রেখেছি সেটাও আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। এইটা কিন্তু মশলাটা কষে নেবার পরই দিতে হবে, না হলে এইটার থেকে ভীষণই ঝিঙের মতোই জল বেরিয়ে যায়, তাহলে মশলাটা খুব ভালো করে ভাজা বা কষা যাবে না। দেখো, সম্পূর্ণ আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে দেখো, এটা মোটামুটি এখন ভালো করে হয়নি বলে, নাহলে এটার মধ্যে ভীষণই জল বেরিয়ে যায়। তারপরে দেখো কতটা আমার কমেও গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে কষে নেব। কষে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি বেটে বাটিটার মধ্যে রেখেছি, সেই বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। ততক্ষণে আমি একটা ভাজা মশলা করে নিই। দেখো, এদিকে একটা অন্য কড়াই চড়িয়ে আমি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ মৌরি, এটা আমি ভালো করে শুকনো খোলাতে রোস্ট করে নেব। এই ধরনের মশলা দিয়ে একদিন ধুন্দুল তোমরাও বানিয়ে করে খেয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো এই রেসিপি। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর মিক্সির জারে আমি দিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করে নিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিলাম। তারপরে দেখো, ওইদিকে আমি ফিরে এসেছি। 5-7 মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছি। তারপর দেখো, ঢাকা খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে।
দেখো আমার ডালটাও সেদ্ধ, ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তবে এইটা হাই ফ্লেমে আমি করিনি, লো টু মিডিয়াম আঁচেই করে গেছি জিনিসটা। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তরকারিটি মোটামুটি আমার হয়ে গেছে। এবারে ওই যে পাঁচফোড়নটা আমি ভেজে রেখেছি বা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে এটা দিও না, কেন কি এটা আবার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দেখো 1 চামচ আমি এর মধ্যে চিনিও দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারির টেস্ট আরও ভালো লাগে। তারপরে দেখো এই তরকারিটা একটু ঘাটা ঘাটা করে নেবো, কেন কি এর মধ্যে আলু ছোলার ডালও আছে আর ধনুলটা আছে। এটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেও একটু ঘেটে নিতে হয়। একটু ঘাটা ঘাটা করে দিলে কি হয়, তরকারিটার টেস্ট ভীষণ ভালো হয়। যে কোনো তরকারি নামাবার আগে একটু ঘাটা ঘাটা করে নিলে দেখবে তরকারির টেস্টটা আর মাখা মাখা তরকারিটা হয়েও যায়। তারপর দেখো আমি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।